কঠোর শুল্ক নীতির ঘূর্ণিপাকে পড়ে রপ্তানিতে বড় ধাক্কা খেল ভারত। রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার জেরে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর বাড়তি 25% শুল্ক চাপিয়ে দিয়েছে। এতে আগে থেকেই কার্যকর থাকা 25%-এর সঙ্গে যুক্ত হয়ে মোট শুল্কের বোঝা গিয়ে ঠেকেছে 50%। আগামী 27 আগস্ট থেকে এই নীতি কার্যকর হলে মার্কিন বাজারে ভারতের রপ্তানি কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ার আশঙ্কা ঘনীভূত হয়েছে। ফলে ভারতের ব্যবসায়ীরা চরম সংকটে পড়েছেন। বিশেষ করে পোশাক, চামড়া ও ভোগ্যপণ্য খাতের মার্কিন ক্রেতারা একের পর এক অর্ডার বাতিল করছেন। কেউ কেউ অনির্দিষ্টকালের জন্য অর্ডার স্থগিত রেখেছেন। ব্যবসায়ীরা বলছেন, যেখানে বাংলাদেশের পণ্যের উপর শুল্ক মাত্র 20%, সেখানে ভারতের পণ্যে দ্বিগুণেরও বেশি কর বসিয়ে প্রতিযোগিতা করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের রপ্তানি খাত নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আগে থেকেই বিশ্ববাজারে সুনাম কুড়ানো বাংলাদেশের তৈরি পোশাক খাত এখন বাড়তি অর্ডারে সয়লাভ হয়ে উঠেছে। ভারত থেকে বাতিল হওয়া অনেক অর্ডার সরাসরি বাংলাদেশি কারখানায় চলে এসেছে। অনেক প্রতিষ্ঠান জানাচ্ছে, গত বছরের তুলনায় এবার অর্ডার কয়েক গুণ বেড়েছে। ফলে শ্রমিকরা ব্যস্ত সময় পার করলেও মালিকরা খুশি, কারণ রপ্তানি আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। মার্কিন ক্রেতারাও এখন বাংলাদেশি সরবরাহকারীদের দিকে হুমড়ি খেয়ে পড়ছেন। শুধু তাই নয়, ভারতীয় অনেক বড় ব্যবসায়ীও এখন সরাসরি বাংলাদেশের কারখানার সঙ্গে যোগাযোগ করছেন। কেউ যৌথভাবে কাজ করতে আগ্রহী, আবার কেউ বাংলাদেশি উৎপাদিত পণ্য মার্কিন বাজারে পৌঁছে দেওয়ার উপায় খুঁজছেন, যাতে শুল্কের ফাঁদ পেরিয়ে অন্তত আংশিকভাবে ব্যবসা চালিয়ে রাখা যায়। সব মিলিয়ে বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি ভারতের রপ্তানিকে বড় ধাক্কা দিলেও বাংলাদেশ পেয়েছে সুবর্ণ সুযোগ। সময় মতো এই সুযোগ কাজে লাগালে বাংলাদেশ বিশ্ববাজারে আরও বড় অংশীদারিত্ব দখল করতে সক্ষম হবে। রায়হানা মুন, প্রবাস খবর।